একদিন সন্ধেবেলা পুকুর ঘাটে ঈশ্বরের সঙ্গে প্রকৃতি দেবীর দেখা। পান খাওয়া লাল ওষ্ঠ তাচ্ছিল্যের ভঙ্গিতে উল্টে তিনি বললেন, হ্যাঁ মশাই, লোকে রটাচ্ছে আপনি নাকি এই বিশ্ব সংসারের স্রষ্টা। বা বেশ বেশ, এইসব মাটি, জল, গাছপালা, পাহাড়, প্রাণী ট্রাণী সব বেরোলো আমার এই হাতের তালু থেকে, আর আপনি চেলাচামুন্ডা জুটিয়ে সব জবরদখল করতে চান। এ যে পরের ধনে পোদ্দারি, আপনার চক্ষু লজ্জাও নেই। ঈশ্বর আকাশ প্রভুর রূপ ধরে সুমিষ্ট স্বরে বললেন, ভদ্রে, এমন লোকায়ত ভাষায় কি আমার সঙ্গে বাক্যালাপ চলে? প্রকৃতি দেবী ফুঁসে উঠে বললেন, তবে কি সংস্কৃত ছাড়ব? আমি ঝড়ের ভাষায় কথা বলতে পারি, ঝর্নার ভাষায়, আগ্নেয়গিরির, আবার মলয় হিল্লোলে, ফুল ফোটার, এমনকি অব্যক্ত ভাষায়। আপনাকে কেউকেটা বলে মানছি না বলেই প্রাকৃতজনের ভাষায় জিজ্ঞাসা করছি, আসল প্রশ্নটার জবাব দিন। ঈশ্বর বললেন, কি যেন প্রশ্নটা? এর মধ্যে তুমি কত বদলে গেছো। ও হ্যাঁ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির ব্যাপারটা তো? না না, আমিও সব করিনি, আমার অত সময় কোথায়। আমি শুধু সৃষ্টি করেছি তোমাকে, তারপর থেকে তুমি সব। প্রকৃতি দেবী বললেন, আবার একখানা ধাপ্পা চালালেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন? তাহলে আপনাকে সৃষ্টি করল কে? ঈশ্বর সহাস্যে বললেন, সে অতি নিগূঢ় রহস্য, জানতে চেয়েও না। প্রকৃতি বললেন, রহস্য না ছাই, আমি তো তৈরি করেছি আপনাকে নিতান্ত খেলার ছলে, তারপর ঢুকিয়ে দিয়েছি মানুষের মগজে, মানুষই আপনাকে নিয়ে ভড়ং করে। এই তাল গাছটা কি আপনাকে চেনে? বনের একটা বাঘ, নদী, ফুল, মৌমাছিরা আপনার কথা জানেই না। ঈশ্বর বললেন, চারুশীলে, ওরা তোমাকে চেনে, তাই তো যথেষ্ট। পায়সান্ন যেমন চেনে দর্বি অর্থাৎ হাতাটাকে, কিন্তু সেটিকে কেউ চালনা না করলে কি ঠিক ঠিক স্বাদ হয়? প্রকৃতি ক্রোধ চঞ্চল নয়নে বললেন, মশাই, আপনার আস্পর্ধা তো কম নয়। আমার নিজস্ব নির্মাণ ক্ষমতা নেই? দেখবেন দেখবেন আপনাকে এক্ষুনি চিরস্থায়ী নিরাকার করে দিতে পারি কিনা। তখন কোথায় থাকবে আপনার হাতা? থোতামুখ ভোতা হয়ে যাবে। ঈশ্বর বললেন, তুমি হাতা কথাটারও মর্ম বুঝতে পারলে না। ঝোপের আড়ালে শুটকো পুজুরি বামুন সব শুনছিল গোপনে। এবার সে মনে মনে বলে উঠল, হা কপাল, ভগবান সত্যি বড্ড বুড়ো হয়ে গেছেন, নইলে এই সুন্দরী স্ত্রীলোকটির সঙ্গে লীলা খেলায় মন না দিয়ে চালিয়ে যাচ্ছেন ফালতু তর্ক। এদিকে পায়সান্নে যে পোড়া লেগে যাচ্ছে।